ব্যবসায়ী মোহাম্মদ জাফর আলম নিজ প্রতিষ্ঠানের সামনে কুড়িয়ে পান 10,000 টাকা। টাকাকার এ নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। সঙ্গে রয়েছে মূল মালিককে টাকাগুলো ফেরত দেওয়ার তাগিদ। সিসিটিভি ফুটেজ দেখে টাকার মালিককে শনাক্ত করা হয়, কিন্তু এতেও বিধিবাম, কারণ কেউ চেনেন না ওই ব্যক্তিকে। অবশেষে সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে টাকা নিয়ে দেন একটি পোস্ট, যা নজরে আসে মালিকের। পরে সেই টাকা মালিককে ফেরত দেন এই ব্যবসায়ী। ঘটনাটি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার। সোমবার বিকেলে মালিককে টাকা ফেরত দেওয়া হয়। রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী জাফর একই ইউনিয়নের মরিয়মনগর চৌমোহনী এলাকায় দি দাওয়াত রেস্টুরেন্ট নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ী জাফর আলমের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সন্ধ্যার দিকে রেস্টুরেন্টের সামনে টাকাগুলো ভাঁজ করা অবস্থায় পান তিনি। আশেপাশে খুঁজেও টাকার মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরে নিজ প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা দেখে টাকার প্রকৃত মালিককে শনাক্ত করেন। তবে নাম পরিচয় পাওয়া না যাওয়ার কারণে টাকাটা ফেরত দিতে পারছিলেন না তিনি। স্থানীয় চলমান রাঙ্গুনিয়া নামে ফেসবুক পেজে বিষয়টি পোস্ট করেন জাফর, যা টাকার প্রকৃত মালিকের নজরে আসে। পরে তিনি যোগাযোগ করে টাকা ফেরত পান। টাকার প্রকৃত মালিক রাঙ্গুনিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকার বাসিন্দা প্রবাসী যুবক হিরুপাল তন্ময়। টাকা ফেরত পেয়ে খুশি তিনি। জানতে চাইলে এই প্রবাসী বলেন, বর্তমানে এমন সৎ মানুষ পাওয়া দুষ্কর। টাকাটা উনি রেখে দিলেও আমি বুঝতে পারতাম না। 10,000 কোন জায়গায় হারিয়ে গেছে আমার স্মরণে ছিল না। নিজের প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ দেখে টাকা ফেরত দিতে ব্যাকুল হয়ে গিয়েছিলেন তিনি। সমাজে জাফর ভাইয়ের মতো মানুষ থাকলে সমাজটা কতই না সুন্দর হতো। ব্যবসায়ী জাফর আলম বলেন, টাকাটা আমার নয়, এটা অন্যের হক। এটি ভোগ করলে পরকালে আমাকে জবাবদিহি করতে হবে। নিজের বিবেকের তাড়নায় টাকাটা ফেরত দিয়েছি।